সেবা পরম সুখ ধরে এই মন তনু মোর এই রসে সদাভূত নরোত্তম সদাই বিহরে। গৌড়ীয় বৈষ্ণবাচার্য পরম পূজ্যপাদ প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে ৭৮ সংখ্যক ত্রিপদীতে রাগানুগ সাধকের অভীষ্ট শ্রী শ্রী রাধা মাধবের সেবা মাধুরী আস্বাদনের সঙ্গে সঙ্গে যুগল সমাধুরী আস্বাদনের উল্লেখ করতে গিয়ে বললেন, সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে সে সেবা পরম সুখ ধরে। এর পূর্বে ছিল ঠাকুর মহাশয় বলেছেন, হেম গরি তনু রায় আখি দর্শন চাই রোদন করিব অভিলাষ জল ধরো ঢর ঢর অঙ্গ অতি মনোহর রূপে ভুবন পরকাশ। শ্রী শ্রী যুগল মাধুরী বর্ণনা করেছে। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর শ্রী বৃন্দাবন আলোকিত করে অনন্ত সৌন্দর্য অনন্ত মাধুর্যের সিন্ধু এই রসময় শ্রী বৃন্দাবনে বিরাজমান। তাদের চতুর্দিকে সব সখীগণ বিরাজ করছে। এই ত্রিপদীতে বলছেন, সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে এ সেবা পরম সুখ ধরে। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ। শ্রী শ্রী রাধা মাধবের লীলা, তাদের প্রেম, তাদের সৌন্দর্য মাধুর্য সব বিভু ব্যাপক, কারণ সহায়তার অপেক্ষা রাখেন। কিন্তু বিভু বস্তু যে ব্যাপক, তাকে আবার পুষ্ট করবে কে? কিন্তু সখীগণের সহায়তার বা পরিপুষ্টির বিভু বস্তু হয়েও অপেক্ষা থেকে যায়। বিভুরূপী সপ্রকাশতি ভাব হনমপি নহি রাধা কৃষ্ণ ঊর্জারিতে স্বা প্রবহতি রসপুষ্টিং চিদ বিভূতির্বেশ শ্রয়তি ন পদমাসাং ক সখিনাং রসজ্ঞ। বিভু সাক্ষাৎ বিভুরূপী সুখরূপ সপ্রকাশতি ভাব। শ্রী শ্রী রাধা মাধবের ভাব বিভু ব্যাপক, অনন্ত আনন্দ রসময় এবং সপ্রকাশ। কিন্তু এরূপ হয়েও হনমপি নহি রাধা কৃষ্ণয়োর্জারিতে স্বা প্রবহতি রসপুষ্টিং চিদ্বিভূতির্বেশ। ক্ষণকালও সখীগণের সহায়তা ব্যতীত পরিপুষ্টি লাভ করেন না। তার দৃষ্টান্ত দিচ্ছেন, চিদ বিভূতিরিব ঈশ। বললেন ঈশ্বর তিনি যেন চিৎ শক্তির সহায়তা ব্যতীত পরিপুষ্টি লাভ করেন না, সেই প্রকার শ্রী শ্রী রাধা মাধবের ভাব সপ্রকাশ বিভু হয়েও সখীগণের সহায়তা ব্যতীত পরিপুষ্টি লাভ করেন না। এই চিদ বিভূতির বেশ, এই দৃষ্টান্তটি এর সমীচীন। কারণ প্রেম লীলা বিহারানাং সম্যক বিস্তারিকা সখী বিশ্রম্ভ রত্ন পেটি চ তত সুষ্ঠু বিবিচ্যতে।
শ্রী শ্রী রাধা মাধবের সৌন্দর্য মাধুর্য রূপ রস গন্ধে সারা বৃন্দাবন উজ্জ্বলিত ভরা, কিন্তু সেই প্রেম লীলা এবং মাধুরীকে সেই সিন্ধুতে কল্লোলারণ করছেন সখীর সান্নিধ্য। প্রেম লীলা বিহারানাং সম্যক বিস্তারিকা সখী। রাধারানীর প্রেম গোবিন্দের কাছে, গোবিন্দের প্রেম রাধারানীর কাছে বলে সেই প্রেমের তরঙ্গ আনয়ন করছে, প্রেম সিন্ধুতে বাড়াচ্ছে। বিভু হলেও অচিন্ত শক্তিতে বাড়ছে। তেমনি লীলা চারদিকে ঘিরে আছেন, এমন পরিহাসের সময় বাণী বলছেন, সৌন্দর্যের এবং লীলার সিন্ধুতে কল্লিত তরঙ্গ আনয়ন করছেন সখী ললিতা বিশাখার। তেমনি বিহারের পরিপুষ্টি সাধন সম্যক বিস্তারিকা সখী, তারাই বিস্তার করে থাকেন, পরিপুষ্টি লাভ করেন, আস্বাদন করেন। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদন। এখন সেই সখীগণ চারদিকে ঘিরে আছেন। স্ফূর্তিতে ঠাকুর মহাশয় দেখছেন সখীগণ চারপাশে সেবা করে অভিলাষ, চারদিকে সখীগণ ঘিরে আছে। লীলা পুরুষোত্তম লীলাময় বিগ্রহ, লীলার মধ্যে সখীগণের সান্নিধ্য, সখীগণের সেবা। রত্নাসনে বসে থাকেন, চারদিকে সখীগণ ঘিরে থাকেন, সেখানেও সেবা, লীলার মধ্যেও সেবা। যেমন প্রার্থনা গীতিকায় বলেছেন ঠাকুর মহাশয়, কদম্বতরুর ডাল ভূমে নামে আছে ভালো, ফুল ফুটে আছে সারি সারি, পরিমলে ভরল সকল বৃন্দাবন, কেলি করে ভ্রমরা ভ্রমরী, রায় কানু বিলসয় রঙ্গে, গুণরূপলাবণী বৈদবদী ধ্বনি ধ্বনি, মণিময় আবরণ অঙ্গে, রায়ের দক্ষিণ করো হরিপ্রিয় গিরিধর, মধুর মধুর চলি যায়, আগে পাছে সখীগণ করে ফুল বরিশন, কোন সখী চামর ঢুলায়, অরাগে ধূসর স্থল চন্দ্র করে সুশীতল, মণিময় বেদির উপরে, রায় কানু কর ধরি নৃত্য করে ফিরি ফিরি, পরশে পুলক অঙ্গ ভরে। তখন সখীরা মৃগমদ চন্দন করে করি সখীগণ, বরিশয় ফুলগন্ধরাজে, শ্রমজল বিন্দু বিন্দু শোভে রায় মুখ ইন্দু, অধরে মুরলী নাহি বাজে, হাস্য পরিহাস রস সরস মধুর ভাস, লোচন মোহন লীলা করি। সখীর সান্নিধ্যে যুগলের অতুলনীয় রূপ গুণ মাধুর্য লীলার অপূর্ব উচ্ছ্বাস। এই সখী পাঁচ প্রকার। সখীগণের ভাবটি তদ্ভাবেচ্ছাত্মিকা, তদ্ভাবেচ্ছাত্মিকা তাসাং ভাব মাধুর্য কামিকা। যেদিন শ্রী শ্রী রাধা মাধবকে এক স্থানে দেখলেন, ক্রমলীলায় বা এই ভৌমব্রজের যে প্রকট লীলা, তাতে তো শিশুকাল থেকে সবাই গোবিন্দকে ভালোবেসেছে, শতসিদ্ধ রতি। তাহলে কৃষ্ণ রতি হচ্ছে স্থায়ী ভাব, স্থায়ী ভাব সবারই কৃষ্ণ রতি। কিন্তু যেদিন রাধা কৃষ্ণকে এক জায়গায় দেখলেন, আর রূপের ভাব ভাব শৃঙ্গার রসের উচ্ছলন আস্বাদন করলেন ললিতা বিশাখাদি সখীগণ, সেদিন তাদের ভাবটি আর নায়িকা ভাব না থেকে সম্যগেচ্ছাময়ী না হয়ে তদ্ভাবেচ্ছাত্মিকা হয়ে গেল, তাসাং ভাব মাধুর্য কামিতা হয়ে গেল। অর্থাৎ রাধারানী শ্যামসুন্দরের পারস্পরিক মিলন করাই তারা সুখী, এবং যুগলের রূপ গুণ লীলা মাধুরী আস্বাদনই তাদের একমাত্র ধ্যান জ্ঞান, সেইটি তাদের স্থির হয়ে গেল। সুতরাং তাদের ভাবটি হল তদ্ভাবেচ্ছাত্মিকা তাসাং ভাব মাধুর্য কামিতা। গোস্বামীপাদ বললেন সেই সখী পাঁচ প্রকার। এক প্রিয় সখী, এক হচ্ছেন প্রাণ সখী,
এক সখী, প্রিয় সখী, প্রাণ সখী, নিত্য সখী, পরম শ্রেষ্ঠ সখী। এখন এই 5 প্রকার সখীর মধ্যে যাদের কৃষ্ণরতি স্থায়ী ভাব, আর তাতে রাধারানী বা প্রতিরতি যেটি, সেটি হলো সঞ্চারী। তো কৃষ্ণরতি হলো স্থায়ী ভাব আর রাধারানীর প্রতি হলো সঞ্চারী। স্বামীপাদ বলেন সঞ্চারী স্যাৎ সমনাবা কৃষ্ণরত্যা সুরিতরতি অধিক পুষ্যমান আছে ভাব উল্লাসাই তীর্থতি। রাধারানীর প্রতি রতির থেকে কৃষ্ণরতি যদি অধিকার, তাহলে কৃষ্ণরতি স্থায়ী, রাধারানীর রতিটি হলো সেখানে সঞ্চারী। আর রাধা কৃষ্ণের উভয়ের প্রতি রতিটি যদি সমান হয়, তাহলে কৃষ্ণরতি স্থায়ী, তাতে রাধারানীর প্রতি রতিটি হলো সঞ্চারী। কিন্তু যাদের অধিক পুষ্যমান, অর্থাৎ রাধারানীতে রতি অধিক হয়ে তার থেকে কৃষ্ণরতি ন্যূন হলো, কম হলো, তখন তাদের ভাবকে আখ্যা দেওয়া হলো ভাব উল্লাসা। এরাই হচ্ছেন মঞ্জরী। নিত্য সখী এবং প্রাণ সখী যারা, তারাই হচ্ছেন মঞ্জরী। পরম শ্রেষ্ঠ সখী ললিতা বিশাখাদি, তারা চারদিকে ঘিরে থাকেন, সখীগণ চারপাশে, আর প্রধানত মঞ্জুরি গণেই করেন সেবা। কারণ এরা সেবারসের মূর্তি, সেবারস দিয়ে গড়া এদের স্বরূপ, সুতরাং সেবাটি মঞ্জুরি দেবে। আমাদের ঠাকুর মহাশয় বলেন ললিতা কবে মরে বীজন দেব বীজব মারুত মন্দে শ্রমজল সকল মিতব দুহু কলেবর হে রব পরম আনন্দে। ললিতা কবে আমায় বীজন দেবেন আর আদেশ দিবেন তুই বীজন কর। সখীগণ কিঙ্করীকে আদেশ দিচ্ছেন সেবা। এই জন্য সখীগণের সেবা থাকলেও মুখ্যত কিঙ্করীগণের সেবায় পূর্ণ অধিকার। তারা সেবারসের মূর্তি, সখীগণ তাদেরকে সেবায় নিয়োজিত করেন। যেখানে রহস্যলীলা, সে স্থানে তো এদের একচেটিয়া অধিকার। যখন চারদিকে সব সখী বসে আছেন, তখনও প্রায়শ সখীগণ পরিহাস আদির দ্বারা রসটিকে উচ্ছ্বলিত করেন। মঞ্জরী সেখানে যারা আছেন, তারা সেই রসমাধুরী আস্বাদনও করেন, সেবাও করেন। তো দুটি পাঠ আছে এখানে। সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে আছে, আবার সেবা করি অভিলাষও আছে। তো যখন সেবা করে অভিলাষে, তখন অর্থটি হবে এই যে অভিলাষে বলতে নিত্য নব নবায়মান অনুরাগের সঙ্গে কিঙ্করীগণের সেবা হয়। নিত্য নব নবায়মান অনুরাগ, সেবাও নিত্য নব, আর আস্বাদন নিত্য নবায়মান। এই নিত্য নব অভিলাষ, সেটা তো নবনবতারই রাজ্য বৃন্দাবন। রাধারানীর প্রেম, তার ভাব সখী মন্দিরীতে সঞ্চারিত হয়। এই তো সেই ভাবটি কি প্রকার? অনুস্বভাব নবম, তাদের প্রেম মাধুরী রূপ গুণ সব ক্ষণে ক্ষণে নবনবায়ন। আমাদের স্বরূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, কুঞ্জে একদিন শ্রী শ্রী রাধা মাধবীর মিলন করালেন সখীগণ। অন্য কুঞ্জে সখীগণ বসে আছে। শ্রী শ্রী রাধারানীর মাদন রসের আস্বাদনে শাম বিহ্বল, আনন্দ মূর্ছিত। তখন রাধারানীর মনে হলো যে দেখি সখীগণ কোথায়। ওকে পরিহাস করার জন্য একটু কুঞ্জান্তরে যাবেন, সখীগণের খোঁজ নেবেন। আনন্দ বিবশ হয়ে আছেন না, সামলাতে পারেন না সেই রাধারানীর মাদনাক্ত ভাব, ইন্দ্রিয়গুলি বিবশ হয়ে যায়। সেখানে যে সখীর সান্নিধ্য লাভ করলেন রাধা, সখী যার দিকে এসে ঘিরল। ঘিরে সখীরা বলছেন কৃষ্ণ লোকটা ভালো না, এত সুন্দর করে সখীকে সাজিয়ে আনলাম, কি করে দিই, কেস বেশ সব নষ্ট করে দিই। তখন রাধারানী তাদের দিকে চেয়ে বলছেন, সখী এই যে কৃষ্ণ যার নাম বললে, ও কে? ওজং কৃষ্ণ। আশ্চর্য, সখীগণ অবাক হয়ে দেখছেন, মুখে একেবারে সম্পূর্ণ কিছুই জানেন না কে কৃষ্ণ। এই যে অনুরাগের থেকে সংজাত তৃষ্ণা বা পিপাসা,
ভাষায় সব ভুল। ললিতা বলছেন, আর কি বলবেন? বললেন কেউ কৃষ্ণ হোক, ছেড়ে দাও, যেতে দাও। বলে না, যেতে দেওয়ার উপায় নেই। ওয়ং কৃষ্ণ ইতি বুধস্বতী ধৃতিম যস্তন্নি কর্ণং বিশন। প্রিয় এবং স্নেহ এই দুইটি অক্ষর আমার কর্ণে প্রবেশ করে আমার ধৈর্য ধনকে হরণ করে নিল। সুতরাং লোকটিকে জেনে রাখতে হবে, আমার কুলধর্ম রক্ষার জন্য ওকে জানার দরকার। সবসময় তুমি তার মুখে বিহার করছো, তারই নাম কৃষ্ণ। তখন উনি বলছেন, আশ্রম মা সখী, তুমি কি আমাকে পরিহাস করছো? এখানের পরিহাসটি কিরূপ? বললেন, যেমন কোন রাস্তায় কোনো ভিখারি বসা, তখন যদি কোনো পথিক তাকে সহসা জিজ্ঞাসা করে, মহারাজ আপনার রাজ্য কেমন চলছে? হায় হায়, আমার যদি রাজ্য থাকে তো 10 পয়সা ভিক্ষার জন্য রাস্তার ধারে বসে থাকি। রাধারানী তেমনি বলছেন, হায়, যার নাম শুনেছি মাত্র আজ, তার বুকে যদি সবসময় আমার বিলাসের সৌভাগ্য হয়, তুমি আমাকে এতখানি পরিহাস করছো? তখন ললিতা বলছেন, আমি নিজে এমনি দ্বারা নয়, এক্ষুনি একটু আগে শ্রীকৃষ্ণের সঙ্গে তোমার মিলন সম্পাদন করেছি। স্মরণ কর। আমি আকাশ পাতাল ভাবছি, ভাবতে ভাবতে সহসা বিদ্যুতের মতো। তখন বললেন, হ্যাঁ তো কি, তুমি সত্য কোথায় বললে। আজ জীবন প্রভাতে একবার বিদ্যুতের মতো তিনি দেখা দিয়ে সঙ্গে সঙ্গে আড়াল। বিদ্যুৎ শব্দ বলেছে। সুতরাং অনুরাগী প্রাবীণ্য কৃষ্ণ আর আধিক্যে এই প্রকার নবনবায়মান বসে রাখা হয়। কৃষ্ণাই আস্বাদনের পরিমাপক। রাধারানী সেই সকল কৃষ্ণার আতিশয্য সখী মঞ্জরীগণে সঞ্চারিত হয়। সব ভাবটাই সখী মঞ্জরীগণে সঞ্চারিত হয়। রাধা স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হন তার পল্লব পুষ্প পাতা। করুণা করে সবই দেন, যা ভালো, যা আস্বাদনিক, সব। তদের সেবা নবনবায়মান সেবা করেন সখীগণ মঞ্জরী চারদিকে থেকে। এ হচ্ছে সেবা করে অভিলাষে, এই 5 রথ। আর সেবা করি অভিলাষে ঠাকুর মহাশয় তিনি বলছেন, আমি চারপাশে সখীগণ যখন ঘিরে থাকবেন তখন আমি সেবা করব, এই প্রকার অভিলাষ পোষণ করি। নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ। সেবা তো পরে পাওয়া যাবে, কিন্তু সেবার অভিলাষটি আগে জাগা দরকার। আর এইটিকে শ্রীজীব গোস্বামী পাদ ভগবানের অনুকম্পা বলে উল্লেখ করলেন। অনুকম্পা চ পূর্ণেতি সস্মিন সেবাদি অভিলাষ সম্পাদ্য। সেবাদি সৌভাগ্য সম্পাদিকা ভগবত চিত্রার্ধতাময়ী তদ উপকারেচ্ছা। প্রতি সন্দর্ভে লিখছেন, ভগবানের যে করুণা, অনুকম্পা, এখন আগে ভগবান দেখছেন ওর সেবার অভিলাষ জাগাবো, তবে তো সেবাদি অভিলাষম সম্পাদ্য, আগে সেবার অভিলাষই জাগাবে। নাম করি আমরা, আনন্দ পাই, হরিকথা শুনি, আনন্দ পাই, কিন্তু খেয়াল থাকে না যে এই নাম করছি তাতে তার কত আনন্দ হচ্ছে। তার মধ্যে যে আনন্দটি হচ্ছে, সেই আনন্দটি ভক্তের ভিতর সঞ্চারিত হচ্ছে। যেহেতু ভক্ত তো নিজে আনন্দ চাচ্ছেন না, তিনি তো চান না কিছু, তো চাচ্ছেন না, তাহলে তার হৃদয়ে আনন্দ আসছে কি করে? ওই যে আত্মার আত্মা, কোটি প্রাণ কোটি মন, তার যে আনন্দ হচ্ছে সেইটি ভক্তের মধ্যে এসে অনুভূত হচ্ছে, যাকে স্বরূপোল্লাস বলা যায়। গোপিকার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়ে সুখ পরিদ বিরোধ। এই বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। পর্যবসানটির তাৎপর্য হচ্ছে তাই। সুতরাং ভক্ত মহৎ যারা, তাদের ধ্যান থাকে সেবার দিকে, সেবা অভিলাষটি চাই, তবে তো সেবা দিবেন তিনি। সেবার অভিলাষী না থাকলে আর সেবা চাইব কি করে, আর তিনি বা দিবেন কি করে?
এই জন্য ঠাকুর মশাই বলছেন এই চারদিকে সখীগণ ঘিরে আছেন অপুরন্ত সৌন্দর্য মাধুর্যে সিন্ধু শ্রী শ্রী রাধা মাধব, তাদের সখীর কাছে থেকে সেবা করার অভিলাষ পোষণ করি। বলে সে সেবা পরম সুখ ধরে। এই যে শ্রী শ্রী রাধা মাধবের সেবা, বললেন এ সেবা পরম সুখ ধরে। পরম বলতে একেবারে পরাকাষ্ঠার আনন্দ। জীব সুখ বা আনন্দ চায়, সুখ বা আনন্দই তার কাম্য। কিন্তু আমাদের মহাজনগণ বললেন ভক্তিতে যে আনন্দ, এই আনন্দের অনুভব হলে আর অন্য আনন্দ সেখানে আসতে পারে। ভক্তির যা নিখিলার্থবর্গ জননী, যা ব্রহ্ম সাক্ষাৎ কৃতের আনন্দাতিশয় প্রদা বিষয় জাত সাক্ষাৎ বিমুক্তির জয়া রাধা রমণম পদাম্বুজভ্যম নিশ্যামানাশ্রয়ো যা কার্যা ব্রজলোকবৎ গুরুতরং প্রেমৈব তস্যৈ নমঃ। শ্রী সনাতন গোস্বামী পাদ বললেন ভক্তির যা নিখিলার্থবর্গ জননী, যা ব্রহ্ম সাক্ষাৎ কৃতের আনন্দাতিশয় প্রদা বিষয় জাত সাক্ষাৎ মুক্তির জয়া। এই যে সারা বিশ্ব গরিষ্ঠ সংখ্যক মানুষ বিষয়জনিত আনন্দে লুব্ধ আছে, যদি হরিনাম হরিকথার এক বিন্দু যদি চিত্তে অনুভূত হয় তো সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায়, কিছুই না। ভক্তির যা নিখিলার্থবর্গ জননী, যা ব্রহ্ম সাক্ষাৎকৃতে আনন্দাদি সয়প্রদা বিষয়জাত সাক্ষাৎ মুক্তির যা বিষয়জনিত যে সুখ, সে সুখের থেকে চিত্তটিকে মুক্ত করে দেবে তৎক্ষণাৎ। ভক্তির রসের বিন্দু মাত্রা সাধন চিত্তে জাগবে এবং বিষয়জনিত আনন্দ ফেলে দিন, ব্রহ্মানন্দকে তিরস্কৃত করবে ভক্তির আনন্দ, ওই জন্য আনন্দ। এবং নিখিলার্থবর্গ জনের নিখিল পুরুষার্থের প্রসূ, নিখিল পুরুষার্থ প্রসূ, সব পুরুষার্থকে প্রসব করবে ভক্তি। ভক্তি বিনা কোন সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। স্বয়ং পরম আস্থার স্বরূপা সাধন ভক্তি, একটু সামান্য নাম রূপ গুণলীলার সাধন, এত চমৎকার কথা। কিন্তু যত যত ভগবত স্বরূপের ভজন বা ভক্তি আছেন তার মধ্যে শ্রীরাধারমণম পদাম্বুজদ্বয়ম দৃশ্যা মহান আশ্রয়, এই যে ব্রজ ভক্তি, ব্রজ প্রেম, শ্রী শ্রী রাধা মাধবীর পাদ পদ্ম যুগল যার মহান আশ্রয়, সেই ব্রজ ভক্তি ব্রজ প্রেমের চরণী প্রণাম করি, তার উপরে আর আনন্দ নেই। আমাদের শ্রীমৎ শিল প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন রাধা নাগর কেলি সাগর নিমগ্নালি দিশাম যৎসুকম নতল্লি সলবায়তি ভগবত সর্বীতি সত্যোৎসব। বললেন ভগবত রাজ্যে যত সুখোৎসব আছে, সব সুখোৎসব, সুখোৎসব মানে সেবানন্দ রস, যেখানে যত ভগবত রাজ্যে সুখোৎসব আছে সবকে একত্রিত করুন। সবকে একত্রিত করলেও শ্রী শ্রী রাধা মাধবীর সেবায় যে আনন্দ রসের আস্বাদন হয়, ওই সমগ্র ভগবত রাজ্যের সেবানন্দ সমষ্টি এই সিন্ধুর বিন্দুও হবে না। এত চমৎকারপূর্ণ আনন্দ এই রাধা মাধবীর সেবা। এই জন্য সে সেবা পরম সুখ ধরে। এই যে সেবানন্দ, সে সেবানন্দের সুখের পরাকাষ্ঠা, আনন্দের চরম। সেবারসের আস্বাদনের সঙ্গে সঙ্গে শ্রীযুগলের নিরুপম মাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ হয় সাধকের। সেবাও করছেন, মাধুর্যের আস্বাদন পরম্পরাও চলছে। এবং সেই সঙ্গে সখীগণ চারদিকে ঘিরে আছেন রাধা মাধবীর লীলা রূপগুণ মাধুর্যের উত্তল তরঙ্গমালা সমাকুল বিশাল সিন্ধুতে এই মঞ্জুরিগণের সেবা করতে করতে নয়ন সকরি একবারে সন্তরণ করছে। এই সিন্ধুতে প্রেম লীলা রূপগুণের সিন্ধুতে নয়ন সকরি সন্তরণ করছে প্রত্যেকটা ইন্দ্রিয়। নাসিকাতে শ্রী রাধা মাধবীর অঙ্গ সৌরভ, কর্ণে সখীগণ সঙ্গে রাধা মাধবীর পরিহাস রসের অপূর্ব উচ্ছ্বাস আস্বাদন, নয়নে শ্রীগুলে সেই সৌন্দর্য মাধুর্যে উচ্ছ্বলিত প্রবাহর আস্বাদন হচ্ছে। এক একটি কথা সখীগণ এমন একটা পরিহাস বাণী বলছেন যে সেই পরিহাসে রাধা রূপ, নয়নের সৌন্দর্য, তিলকিঞ্চিত পুষ্টমিত মট্টায়িত ভাবগুলি অলঙ্কার, অফুরন্ত মাধুরী। এই ভাব যুক্ত দেখে রাধাস্বনয়ন সঙ্গম হইতে কৃষ্ণ সুখ পায় প্রতিদিন। তেমনি রাধা ভাব দেখে আবার কৃষ্ণ মাধুর্য সিন্ধুতে উচ্ছ্বাস আসছে।
আর সখীগণ সেটি আস্বাদন করছেন, সখী মঞ্জুরিগণ সেবা করতে। তাহলে কি অতুরন্ত আস্বাদনের সেখানে চমৎকৃতি তা একবার ঠাকুর মশাই বলছেন, সে সেবা পরম সুখ ধরে। সেবার আস্বাদনের সঙ্গে সঙ্গে যুগল মাধবের আস্বাদন, সেবানন্দকে ভুলে নয়। কারণ সেবা হচ্ছে এদের প্রাণ, সেবা ছাড়া এরা আর কিছু জানেন না। সুতরাং সাধককে নিজের ভাব বুকে নিয়ে বিষয়টি বুঝতে হবে। ঠাকুর মহাশয় নিজের দৃষ্টান্ত দিয়ে বলছেন, সাধককে শিক্ষা দিচ্ছেন, এই মন তনু মোর এই রসে সদা ভোর নরোত্তম সদাই বিহরে। দ্বিপদীর অর্ধাংশের অন্যয় হচ্ছে যে এই যে সেবারস এবং সেই সঙ্গে সতীগণ চারদিকে আছেন, পরিহাস লীলারসের অপূর্ব রূপরসের উচ্ছলন যুগলের, সেই রসে বলেন এই রস এই মন তনু মোর সেই রসে সদা ভোর। এই আমার দেহ এবং মন সেই রসে সর্বদা ভোর হয়ে যেন বিহার করে, এই কামনা জান। এই মন তনু মোর এই রসে সদা ভোর নরোত্তম সদায় বিহরে। নরোত্তম দাস প্রার্থনা করেন যে সর্বদা যেন আমার মন দেহ এই রসে ভোর হয়ে আর সেই রাধা মাধবী সেবা রাজ্যে বিহার করার সৌভাগ্য পান। এই হচ্ছে এটার সরলাভ। এখন মহাজনগণ আস্বাদন করেছেন, তার অবশেষ রেখে দিয়েছেন এই মন তনু মোর এই রসে সদা ভোর। সাধককে দেখতে হবে কিভাবে এই রসে মনটি ভোর হয়। প্রথমত তো সাধকের লক্ষ্য থাকা চাই, আগে ভক্তি প্রসন্না হচ্ছেন কিনা দেখা যায়। ভক্তি আমার উপরে প্রসন্না হচ্ছেন কিনা আগে দেখবো, তবে তো এই তো অনেক ভিতরের কথা। আমাদের শ্রীপাদ বিল্লামঙ্গল ঠাকুর বলেন, ভক্তি যদি প্রসন্না হন, ভক্তি তৈ ভগবান স্থিরতরাজ ঋষ্যা তৈরেন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি সং মুকুলিতাঞ্জলি সেবতে সমান ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা। ভক্তি যদি একবার প্রসন্ন হন, তাহলে তখন ভগবানের সৌন্দর্য মাধুর্যের আস্বাদনের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু আকাঙ্ক্ষা থাকবে না। বললেন তখন ফল হবে তোমার এই দিব্য কিশোর মূর্তি। যদি ভক্তি আমার উপরে প্রসন্ন হন, তাহলে দিব্য কিশোর মূর্তি হবে তার ফল। আর মুক্তি সং মুকুলিতাঞ্জলি সেবতে স্মান, মুক্তি তখন মুকুলিতাঞ্জলি হয়ে আমাদের সেবা করতে চাইবে। আর ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা, ধর্ম অর্থ কাম আমাদের সেবার সময়ের প্রতীক্ষা করে। কারণ এই ধর্ম অর্থ কাম যদি গোবিন্দ সেবায় লাগে, কদাচিৎ ভক্ত হয়তো গ্রহণ করবেন, গোবিন্দ সেবায় না লাগলে গ্রহণ করবেন না। সাধনে সাধক দেহে আর সিদ্ধ দেহে সেবা। এখন সাধক দেহে যেমন শ্রবণ কীর্তনের নারীর দ্বারা ভক্তির অনুকম্পা লাভ করবেন সাধক, সব প্রকার সেই জিনিস তত তো মনে স্ফূর্তিপ্রাপ্ত হবে যখন তিনি নিজে একটুখানি গভীরে যে যখন স্বীয় সিদ্ধ স্বরূপের জাগরণ এনে বস্তুটিকে ধ্যান ধারণা করতে পারবেন, তখন রসটি তার অন্তরে মুক্ত হয়ে উঠবে। তবে তো রসে ভোর হবে প্রাণ। দেখা গেছে এই রসের তৃপ্তি নাই। এবং ওই সিদ্ধ স্বরূপের জাগরণ স্ফূর্তি অপেক্ষা করছে সাধন ভজন শ্রবণ কীর্তন আদি চিত্তমার্জন। আমাদের শ্রীপাদ গোস্বামী চরণ লিখেই দিয়েছেন, সিদ্ধান্তকরণ স্থিত নাম কীর্তন অপরিত্যাগেন শরণম পূজ্যা। শ্রবণ কীর্তনের দ্বারা যেমন যেমন চিত্ত শুদ্ধি হবে, তেমন তেমন এই সূক্ষ্ম বস্তু সব প্রকার বস্তু চিত্তে উদিত হবে। যথা যথাত্মা পরিবিজ্যতি সুমৎপুণ্য গাথা শ্রবণাভিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুর্যতেই বাঞ্জন সম্প্রযুক্ত। কিন্তু এতে সাধক নিজের সাধন প্রয়াসের দিকে বেশি লক্ষ্য না রেখে একটু কৃপার দিকে লক্ষ্যটা রাখবেন বেশি। গৌরীয় বৈষ্ণবের ভজন পরিপাটি অনেক সুবিশাল, কৌশলগুলি জানা চায়। তবে মহাপ্রভুর মহাদানী বস্তু এই রসে ভোর হবে মনটা। রাধা মাধবের প্রেম রসে আমাদের শ্রীপাদ উদানন্দ চরণ বললেন যেমন যেমন গৌর চরণী মনটা আপনার ডুববে, তেমন তেমন এই জিনিস হবে। এটা তাঁর দান, জোর করে কিছু হবে। যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তি পুণ্য রাশি
তথা তথোৎসর্পতি সিদ্ধ কস্মাৎ রাধা পদাম্বুজ সুদাম্বুরাশি। গৌরচরণী পূর্ণ শরণাগতি চায় থাকে, যেমন যেমন গৌরাঙ্গের অতিমতি ইত্যাদি ধীরে 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 গাঢ় হয়ে যাবে, তেমনে তেমনে আপনা আপনি সাধকের চিত্ত এই রসে পড়ো। এই যে বলেন এই মন তনু মোর এই রসে সদা ভোর, এই যুগল মাধুরী রসে ভোর হতে গেলেই গৌরাঙ্গের চরণাশ্রয় চায়, তা নাহলে হবে না। সদা সৌরী গৌরী বপুষী পরম প্রেম রসদে বিশ্বকট ভাব ভূমিকা পদাবা পৃষ্ঠা লৌকিক সদম মানে চহিত কস্মাৎ রাধা পদনক জ্যোতিরুদলা। তখন আবার সৌর অর্থাৎ ভগবানের গৌর স্বরূপে নিষ্কপট ভাব আসবে, যে তার চরণ নিষ্কপট ভাব এলেই হৃদয়ে আপনা আপনি রাধারানী চরণক জ্যোতি জল জল করে উঠে। গৌর চরণের শরণাগতির এই প্রভাব। আরো কৌশল আছে, পরিপাটি আছে ভজনে, পাদগণ মহাজনগণ দেখিয়েছেন। ঠাকুর মশাইয়ের কথাই আমরা করি, তার কথা আলোচনা করা হচ্ছে। তো এখন সাধক তিনি তো কিঙ্করি ভাবে তার উপাসনা, এই তো তিনি তো স্ত্রী, যে দেহে থাকুন স্ত্রী করে থাকতেই হবে। আমাদের মহাজনগণ বললেন আসলে জীব শক্তি তো ভগবানের শক্তি, প্রকৃতি। গোবিন্দই বলেছেন অপরে অমিতস্ত্যাং প্রকৃতি দিনে পরাং জীবভূতাং মহাবাহু জয়েদং ধার্যতি জগৎ। জীব প্রকৃতি, আচ্ছা প্রকৃতি যদি হয় তাহলে ভোগ্য তত্ত্ব, কিন্তু কার? গোবিন্দের, ভগবানের, পরম পুরুষের। তো পরম পুরুষের কি প্রকৃতি জীব প্রকৃতির সঙ্গে কি সাক্ষাৎ ভোগ আছে না? না, মায়া শক্তির সঙ্গেও ভগবানের সাক্ষাৎ ভোগ নেই, আর জীব শক্তির সঙ্গেও ভগবানের সাক্ষাৎ ভোগ। তিনি সদামণির অংশ, তিনি স্বরূপ শক্তির সঙ্গে তার ভোগ আছে, স্বরূপ শক্তির সঙ্গে তিনি ভোগ করেন। তাহলে সেই জীব শক্তি যদি স্বরূপ শক্তি কর্তৃক অনুগৃহীত হতে পারে, মসৃণ চিত্ত হতে পারে, তবে হবে। এখন যতই ধীরে ধীরে সে স্বরূপ শক্তি কর্তৃক অনুগৃহীত হয়ে মসৃণ চিত্ত হবে, শ্রী শ্রী রাধা মাধবের সেবার বা এই রসে ডুবার উপযোগী মসৃণ চিত্ত হওয়াটি আরেক প্রকার। ঠাকুর মশাই বললেন কি, এগুলো হচ্ছে ভজনের কৌশল, গৌরীয় বৈষ্ণবের পরিপাটি। বললেন আমি তো স্ত্রী, তাহলে আমার স্ত্রী যখন, তখন সেইভাবে আমাকে কি ভাবতে হবে? বললেন অতিমোর গৌরচন্দ্র, আর ধনমোর নিত্যানন্দ, আর প্রাণমোর যুগল কিশোর। এগুলা গৌরীয় বৈষ্ণবের ভজনের পরিপাটি মহাজন ব্যক্ত করে। আমরা গৌরাঙ্গের চরণাশ্রয়ের কথা বললাম, কিন্তু গৌর আমার এই জায়গায় বাঁধা, সেটি হচ্ছে নিতাই চাঁদের পাঠ। এমনি বলে বসে আছে নিত্যানন্দ যে করায় না আমারে, সেই আমি করি এই বলিনি তোমার, তুমি আবার বলে বসে আছে। সুতরাং ঠাকুর মশাই কি ভজনের পরিপাটিটি প্রকাশ করছেন দেখুন। আমি তো স্ত্রী, আমায় কি ভাবতে হবে? বললেন অতিমোর গৌরচন্দ্র, আর ধর্মোর নিত্যানন্দ, প্রাণমোর যুগল কিশোর, তিনটাই দরকার। যদি পতিব্রতার পতি না থাকেন সব ব্যর্থ, ধন থাক প্রাণ থাক সব ব্যর্থ হয়ে যায়। পতিরও দরকার, এবং পতিও আছে প্রাণও আছে। ধন না থাকলে খাওয়াবেন কি, সেবা হবে কিসে? ধন আগে দরকার, ধনও চাই, এবং সেই সঙ্গে প্রাণও চাই। যদি পতিও আছে, ধনও আছে, আর প্রাণ নাই, তখন ওই পতি নিয়ে মুখে আগুন দিয়ে পুড়িয়ে। তো এই রসে মনটিকে ডুবাতে গেলে আমরা গৌরাঙ্গের পাদ পদ্মের শরণাগতির কথা বললাম, কিন্তু ঠাকুর মশাই বলছেন হেননিতাই দিনে ভাই আবার রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরনিতায় পায়। এগুলি হচ্ছে এই রসে মনকে ডোবার কায়দা।
পরিপাটি। কারণ যে যুগের সাধক আমরা, সেই যুগের যথাসাধ্যস্য তারা নিতাই যুগ। আর তাদের দাঁড়ি জিনিস কিছুতেই সাধক পারবেন না নিজের সাধন শক্তি তার, যতক্ষণ পর্যন্ত না সেই বিভু বস্তুকে আশ্রয় করে। যারা বিরাট উদয় নিয়ে এই বস্তু দান করেছেন, তাদের জিনিস, তারাই ভান্ডারী, তাদের স্মৃতি, তাদের চরণের শরণাগতি ব্যতীত কিচ্ছুতে মিলবে না। নিজে আচার্য পাদগুণ সাক্ষাৎ আস্বাদন করে আচরণ করে দেখিয়ে দিয়েছেন। দাসগোস্বামী পাদ তো মহাপ্রভু নিত্য পাঠ, নিত্য পরিকর। কিন্তু যখন বিশাল বাধা বিপত্তি পড়লো গৌরচরণ লাভের, তখন ওই নিতাই চাঁদের কাছে ছুটে গেল। পানি হাজিতে দর্শন হলো, উনি দেখেই বলছেন, চোরা আদি দিলি দর্শন, আয় আয় আদি তোরই পরিবদন। চোর বলে সম্বোধন করছেন, বলে মাঝখানে আমি আছি, আমাকে না জানিয়ে গৌরাঙ্গকে নেওয়ার প্রয়াস করা হচ্ছে, কিন্তু আমি দিলে তবে তাকে পাওয়া যায়। তাহলে নিতাই চরণ ছাড়বার উপায়, লাখ লাখ মুখ নিতাই চাঁদের গুণগান। এই অবতারে তার অবদানের একটা সর্বাধিক বিশেষ ভূমিকা রয়েছে। গোস্বামী পাদ দেখিয়ে দিচ্ছে নিজে আচরণ করে। চোরা বলে সম্বোধন করলেন, বললেন, আয় চোরের তো দণ্ড আছে, আজ তোকে দণ্ড দেব, আমার এই গণের দরিচেরা ভক্ষণ করা হবর গণে। করুণাময় প্রভু তিনি দেখাতে নিজে তো কৃপা করছেনই, কৃপার মূর্তি, তারপরে গৌরচরণ প্রাপ্তি সব বাধা সরে যাবে। এই সমস্ত বৈষ্ণব পরম ভাগ্য তাদের সেবা উঠিয়ে দিচ্ছেন, একবার টেনে এনে চরণটা মাথায় দিয়ে দিচ্ছেন। কে করে এতখানি করুণা কার আছে কলিযুগের উপরে? আকর্ষিয়া তার মতে ধরিলা আচরণ, এ আর কারুণাই উদ্দাম। সুতরাং ঋণ সিন্ধু গোড়া রায় নিতাই তরঙ্গতায়, সেই সমুদ্রের জলকে আপনার ঘরে ঢুকিয়ে দিল পাদ প্রভুর শরণাগতি। এমন এই জন্য বললেন, ধর্মর নিত্যানন্দ, তিনি না হলে সেবা টেবা হবে না তার। আর প্রাণ মুহুর যুগল কিশোর, এখন বঙ্গদেশে গৌরবাদীর দল হয়ে গেছে। ওরা আবার বলেন, রাধা কৃষ্ণ মিলিত বিদ্রোহী যখন গৌর, তখন কৃষ্ণ ভজন, রাধা কৃষ্ণের ভজনের দরকার নাই, সর্বত্র এরকম পাবেন। তাহলে গৌরকে আর মানা হলো, গৌরকে মানাই হলো না যখন, তখন আবার গৌর নিষ্ঠা দেখিয়ে কি হবে? কারণ রাধা কৃষ্ণের ভজনটা কি দেওয়ার জন্য তার আগমন, আপনে করি আস্থাপনে শিখাইল ভক্তগণে, কি শিক্ষা দিলেন? এই ব্রজভজনই তো শিক্ষা দিয়েছেন নিজে। সুতরাং তার উপাসনা করে যদি এই ব্রজভজনের দিকে মনটা না যায়, বলাই হচ্ছে যদি নিষ্কপট উপাসনা হয়, তাহলে রাধারানীর চরণ যদি আপনি হৃদয় জাগে, তাহলে যাদের জাগেনি তাদের নিষ্কপট হয়নি গৌরচরণের শরণাগতি, কপটতা আছে বুঝতে। নিষ্কপট ভাবশ্রী ভবিতা বলেই দিয়েছেন সরস্বতী পা। তাহলে নিষ্কপট ভাবে যদি গৌরচরণের শরণাগতি হয়, তাহলে রাধারানীর পাদ পদ্ম সুধা চিত্তে উদিত হবে। নিতাই চাঁদের করুণা লাভ করলেন আমাদের গোস্বামী পাদ, কৃপা রঘুনাথ দাস গোস্বামী ঠেলে দিলেন গৌরচরণে তাকে। নিতাই গৌরচরণ আশ্রয় করলেন, গৌরচরণে 16 বছর থাকলেন। এই যে গৌরাঙ্গের অন্তরঙ্গ পার্শ্বরূপে কি করুণা লাভ করলেন তিনি, এতটা কেউ পায়নি। কুঞ্জাহার, শিলামালা ইত্যাদি রঘুনাথকে দিলেন, আর অপুজি কৃপা করলেন তার অন্ত নেই। সেই তার চরম ফলে সেই গৌর নিতাইয়ের কৃপাতে বৃন্দাবনে এসে এমন ভাবে যুগল রসে মনটা ডুবলো যে নিজেকে রাধারানীর দাসী ছাড়ার কিছু জ্ঞান নেই, মাথাটাকে ফেলে দিলেন সতীস্থলী স্থানে রাধা মাথা। আচ্ছা, ওই যে দেখুন বিগ্রহটি দাস গোস্বামী পাদের, ওইটা গৌরাঙ্গ পার্শ্বদ রূপ। গৌরাঙ্গ পার্শ্বদ রূপটা ভুল হয়ে গেল। এই রসে বড় হয়, যে রসের কথা বলছে, এই মন তনু মন, এই রসে সদা ভোর, কতটা ভোর হয়েছে তাই দেখুন। সতীস্থলীর আরেকটা মাথাটা ফেলে দিলেন, বললেন এটা তো চন্দ্রাবলীর জায়গায়, সেটা আমি খাবো নাকি? দুটো জিনিস এক হয়ে গেছে। এই হচ্ছে ভোর হয়ে গেছে।
তার মূলে কি ছিল? গৌরাঙ্গের আগে নিতাই চাঁদের করুণা লাভ করেছেন, নিতাই করুণা পুষ্ট রঘুনাথ গৌরাঙ্গের কৃপা পেয়েছেন, গৌরাঙ্গের কৃপা লাভ করে শ্রী শ্রী রাধা মাধব চরণে এসেছেন। এই স্থানই তার ভজনস্থলী চরণ। আমাদের শ্রীপাদ গোস্বামী চরণ তিনি লিখলেন লৌকিক টিকাতে, বলে রূপ সনাতন তুলন, তার তুলনা নাই। কিন্তু দাস গোস্বামী তিনি অতুলনীয় ভক্তি যোগে তাদের সমকক্ষতা লাভ করলেন। এই রাধা কৃষ্ণ প্রেমর বিনিবহে ঘূর্ণন সদা দিব্যতি, রাধা কৃষ্ণের প্রেম সিন্ধুতে মন্দ পর্বতের মতো ঘুরলেন এই জায়গায় থেকে দাস গোস্বামী। রাধা কৃষ্ণের প্রেম সিন্ধুর ভিতরে মন্দ পর্বতের মতো ঘুরলেন বলে লিখেছেন তিনি। সুতরাং এই হচ্ছে ভজনের কৌশল গৌরীয় বৈষ্ণবের। যদি এই রসে মনকে ভুল করতে হয়, কৃপা অবলম্বন, সাধন শক্তির উপরে জোর না দিয়ে, কৃপা না হলে এই বস্তু হবে না, কৃপাই পরিচালিত করবে। শ্রী গৌর নিতাইয়ের পাদ কর্মী শরণাগতি এবং তাদের করুণা মূলা শরণাগতি নিয়ে শ্রী শ্রী রাধা মাধবের ভজন, তাহলে এই মন এই রসে ডুববে। শ্রী ঠাকুর মহাশয়